আজকে একটি চাইনিজ রোমান্টিক মুভি নিয়ে হাজির হয়েছি। মুভির শুরুতে আমরা একটি সিঙ্গেল মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল অনুষা এবং সে ছিল খুবই দায়িত্ববান, যে কিনা প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠতো এবং কাজের জন্য বেরিয়ে যেত। অনুষা এবং তার বেস্ট ফ্রেন্ড মিলে একটি রেস্টুরেন্ট পরিচালনা করত। অনুষা চাইতো সবসময় পারফেক্ট থাকার জন্য। অন্যদিকে মুভির আরেকটি চরিত্রকে দেখতে পাই, যার নাম ছিল সুজন এবং তার সময় নিয়ে কোনো চিন্তা ছিল না। অফিসে যাওয়ার সময় হলেও সে ঘুম থেকে উঠতে চাইতো না। বারবার অ্যালার্ম বাজার পরেও সে অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে থাকতো। এরপর দেখতে পাই শেষমেশ সুজন ঘুম থেকে উঠে অফিসে চলে আসে। সে যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানি মূলত ম্যাগাজিন প্রকাশ করে থাকে, আর সেই ম্যাগাজিনে বিভিন্ন রেস্টুরেন্টের ফুড রিভিউ প্রকাশ করা হয়। সুজন ছিল একজন ফুড ক্রিটিক, তার টেস্ট সেন্স ছিল অসাধারণ। সে সবচেয়ে সুস্বাদু খাবারটিরও ভুল ধরতে পারত। কোম্পানিতে তার কাজ ছিল ফুড টেস্ট করে রেটিং দেওয়া। অন্যদিকে দেখতে পাই কোম্পানির বাকি স্টাফরা ছিল খুবই ফাঁকিবাজ। সুজন তাদের বোঝাতে চাইতো কাজের প্রতি দায়িত্ববান হওয়াটা বেশ প্রয়োজন এবং সে নিজেও একজন দায়িত্ববান। সুজন সবার সামনে পারফেক্ট হওয়ার অভিনয় করলেও সে ছিল ইমপারফেক্ট, যে কিনা দেরিতে ঘুম থেকে উঠে সবসময় অগোছালো থাকে এবং নিজের মতো করে চলতে চেষ্টা করে। পরের সিনে আমরা অনুষাকে দেখতে পাই, সে একজন গণকের কাছে আসে। গণক তাকে বলে, আমি জানি তুমি সিঙ্গেল এবং তুমি একজন পারফেক্ট মানুষ, তাই তোমার জীবনে একজন ইমপারফেক্ট মানুষের প্রয়োজন। অন্যদিকে দেখা যায় সুজনের অফিসে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার পাঠানো হয়েছে রেটিং দেওয়ার জন্য। সুজনের টেস্ট সেন্স এতই ভালো ছিল যে সে প্রত্যেকটা খাবার স্বাদ গ্রহণ করে কল্পনার মাধ্যমে বিভিন্ন জায়গায় চলে যেত এবং সেই পরিস্থিতির উপর ভিত্তি করে ফুড রেটিং দিত। সবগুলো রেস্টুরেন্টে ফুড রেটিং দেওয়ার পর সুজন অনুসার রেস্টুরেন্টের খাবারটি টেস্ট করে। তার কাছে খাবারটি খুবই ভালো লেগেছিল। সে ফিল করতে থাকে সে নিরিবিলি কোনো সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছে। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই হঠাৎ করে তার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। সে অনুসার খাবারের রেটিং না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে রেটিংয়ের কথা জিজ্ঞাসা করে। সুজন বি বলার চেষ্টা করলেও তার অ্যাসিস্ট্যান্ট ডি বুঝে নেয়। তখন অনুসার রেস্টুরেন্টের খাবারকে ডি রেটিং দেওয়া হয়। এর মানে খাবারটি মোটেও ভালো ছিল না। এরপর অনুষা ম্যাগাজিনে তাদের খাবারের নেগেটিভ রেটিং দেখতে পেয়ে প্রচণ্ড রেগে যায়। তখন তার বেস্ট ফ্রেন্ড বলে, সুজন ফুড ইন্ডাস্ট্রির একজন নামকরা সেলিব্রিটি। তার টেস্ট সেন্স এতই ভালো যে সে এক বোতল জলের মধ্য থেকে এক ফোঁটা ভিনেগারের স্বাদ বুঝতে পারে। এদিকে সুজন মোবাইলে তার রাশিফল পড়ছিল। সেখানে লেখা ছিল মেয়েদের সাথে ঝামেলা জড়ানো যাবে না এবং নীল রঙের আন্ডারওয়্যার পরতে হবে, না হলে ভাগ্য বিপরীত দিকে যাবে। আর তাই সে শপিং মলে চলে যায় নীল রঙের আন্ডারওয়্যার কেনার জন্য। আমরা দেখতে পাই অনুষাও সেই শপিং মলে কেনাকাটা করছিল। তার সাথে ডেভিড নামের একটি লোকের পরিচয় হয়। তারা যখন হ্যান্ডশেক করতে যাবে ঠিক তখনই সুজন তাদের মাঝখানে চলে আসে। অনুষা তাকিয়ে দেখে এই লোকটি হলো সে যে তার রেস্টুরেন্টের খাবারের নেগেটিভ রেটিং দিয়েছিল। অনুষা রেগে গিয়ে তাকে মারতে যায়। সুজন ভয়ে দৌড়াতে শুরু করে, কারণ রাশিফল অনুযায়ী সে চাচ্ছিল না মেয়েদের সাথে ঝামেলা জড়াতে। অবশেষে দেখতে পাই শপিং মলে গুছিয়ে থাকা জিনিসের উপর সুজন পড়ে যায়। অনুষা তার শার্টের কলার ধরে বলে, তুমি সুজন তাই না? সুজন বলে, হ্যাঁ। এরপর অনুষা তার কলা ছেড়ে দিয়ে বলে, তোমার সাথে আমার কথা আছে। অনুষা কলা ছেড়ে দেওয়ার পর সুজন আবার দৌড়াতে শুরু করে। অনুষা যখনই সুজনকে ধরে পেছন থেকে টান দেয় তখন সুজনের হাতে থাকা একটি পণ্য উড়ে গিয়ে গেটের বাইরে চলে যায়। তখন সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে, আর তখন সেখানকার সিকিউরিটি এসে সুজন এবং অনুষাকে ধরে নিয়ে একটি রুমের মধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করে। সিকিউরিটি গার্ড তাদেরকে বলে, তোমাদের জন্য আমাদের অনেক কিছু নষ্ট হয়েছে, এগুলোর বিল কে পরিশোধ করবে? তখন তারা দুজন একজন একজনকে দেখিয়ে দেয়। সুজন অনুষাকে বলে, অবশ্যই তুমি পরিশোধ করবে, কারণ তুমি যদি আমাকে না দৌড়াতে এই সমস্যাগুলো তৈরি হতো না। অনুষা বলে, তুমি যদি আমার খাবারের ডি রেটিং না দিতে তাহলে আমি কখনোই তোমাকে দৌড়াতাম না। তখন সুজনের খাবারটির কথা মনে পড়ে এবং সে বুঝতে পারে রেটিংটি ভুলবশত দেওয়া হয়েছে। সে অনুষাকে বলে, এটি একটি ছোট ভুল ছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু অনুষা তাকে ক্ষমা করতে রাজি নয় এবং আমরা দেখতে পাই তারা দুজন ঝগড়া করতে থাকে। তখন সিকিউরিটি তাদের বলে, এটি কোনো ঝগড়ার জায়গা নয়, তোমাদের বিল কে পরিশোধ করবে সেটা বলো। অনুষা বলে, আমি করতে পারবো না, কাকতালীয়ভাবে আমি আমার ওয়ালেটটি ফেলে এসেছি। তখন সুজন অনুষাকে বলে, তোমারটা যদি কাকতালীয় হয় তাহলে আমার ওয়ালেটটিও আমি দুর্ভাগ্যবশত ফেলে এসেছি। আর তখনই সেখানে ডেভিড নামের লোকটি আসে এবং সম্পূর্ণ বিল পরিশোধ করে দেয়। এরপর ডেভিড যখন গাড়িতে উঠে তখন সেখানে তার গার্লফ্রেন্ড লিন্ডাকে দেখতে পায়, যে কিনা 3 বছর আগে ডেভিডের সাথে ব্রেকআপ করে চলে গিয়েছিল। এরপর অনুষা ও তার বেস্ট ফ্রেন্ড মিলে ডেভিডের সাথে একটি রেস্টুরেন্টে দেখা করে। অনুষা বলে, আজকের বিলটা অন্তত আমি পে করব। তখন ডেভিড বলে, আমার রেস্টুরেন্টে আপনি কিভাবে বিল পে করবেন?
অনুষা ও তার বান্ধবী অবাক হয় যখন জানতে পারে এই রেস্টুরেন্টটি ডেভিডের। তারপর অনুষা ডেভিডকে শপিং মলের টাকাগুলো দিতে চায়, কিন্তু ডেভিড টাকাগুলো নেয়নি। এরপরের সিনে দেখতে পাওয়া যায় অনুষা রাতের বেলায় টিভি দেখছিল। হঠাৎ করে তার ফ্ল্যাটের ফিউজ চলে যায়। সে ঠিক করতে না পেরে তার বান্ধবীকে কল দেয় আসার জন্য। তখন তার বান্ধবী ডেভিডকে ফোন করে অনুষার বাসায় আসতে বলে এবং ডেভিড এসে ফিউজটি ঠিক করে দেয়। অনুষা ডেভিডকে বলে, আমি দুঃখিত, সে আপনাকে কল দেবে এটি আমি জানতাম না। এরপর ডেভিড অনুষাকে ডিনারের অফার দেয়। এরপর আমরা দেখতে পাই তারা দুজন মিলে একটি রেস্টুরেন্টে চলে যায় ডিনার করতে। এভাবে আস্তে আস্তে একসময় তাদের দুজনের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। ডেভিড অনুষাকে যখন কিস করতে যাবে ঠিক সেই সময় ডেভিড তার পূর্ণ গার্লফ্রেন্ড লিন্ডাকে দেখতে পায়। অ্যাকচুয়ালি এখানে লিন্ডা ছিল না, ডেভিড লিন্ডাকে খুবই ভালোবাসতো, যে কিনা তাকে 3 বছর আগে ছেড়ে চলে গিয়েছিল। তাই ডেভিড সবসময় তার কথা কল্পনা করতে থাকে। অনুষা তাকে জিজ্ঞেস করে কে এই লিন্ডা, কিন্তু ডেভিড কোনো উত্তর দেয় না এবং দুজন সেখান থেকে মন খারাপ করে চলে আসে। অন্যদিকে দেখতে পাই সুজন তার গার্লফ্রেন্ডের সাথে একটি ক্লাবে আসে। সেখানে তার বাকি গার্লফ্রেন্ডগুলোও চলে আসে এবং তারা সুজনের বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। আর এই সুযোগে সুজন তাদের ঝগড়াগুলো ভিডিও করছিল। এটি দেখে তার গার্লফ্রেন্ডরা তাকে অপমান করে সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় অনুষা সেখানে উপস্থিত হয়। অনুষা সুজনের কাছে এসে মুচকি হেসে দেয় এবং সুজনকে একটি টিস্যু দেয় মুখ মুছতে। সুজন টিস্যুটি নেয় ঠিক, কিন্তু অনুষাকে বলে আমাকে করুণা করতে হবে না। এর কিছুক্ষণ পর অনুষা জানতে পারে আজকে সুজনের জন্মদিন, তাই তারা জন্মদিন পালন করার জন্য সমুদ্র পাড়ে চলে আসে। তারা যখন জন্মদিনের কেকটি খাচ্ছিল তখন সুজন কেকের কোনো স্বাদ পাচ্ছিল না। সে অনুষাকে জিজ্ঞেস করে কেকটি কেমন হয়েছে। অনুষা জানায় কেকটি অনেক সুস্বাদু। এখানে অদ্ভুত বিষয় হলো যে সুজন একজন ফুড ক্রিটিক, সে আজ নিজে খাবারের কোনো স্বাদ পাচ্ছিল না। এরপর সুজন সমুদ্রের জল খেয়ে টেস্ট করে, কিন্তু তাতেও সে বুঝতে পারছে না সে কি খাচ্ছে। আর এটি দেখে অনুষা পুরোপুরি অবাক হয়ে যায় এবং সে বলে ওঠে এটি কিভাবে সম্ভব। তখন অনুষা তাকে একজন ডাক্তারের কাছে যেতে বলে। পরের দিনে সুজন যখন একজন ডাক্তারের কাছে আসে তখন সে ডাক্তার সুজনকে পরীক্ষা করে বলে আপনার ফিজিক্যাল কোনো সমস্যা নেই, আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ দেখান। এদিকে অনুষার বান্ধবী তাকে বকাঝকা করতে থাকে তুমি ডেভিডের কাছ থেকে কেন দূরে সরে যাচ্ছ। ডেভিড যেহেতু তোমার থেকে বয়সে বড় তাই তার কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে যাকে সে এখনো ভুলতে পারেনি। আমার মনে হয় তোমার একজন সাইকিয়াট্রিস্ট অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ দেখানো দরকার। এরপর আমরা দেখতে পাই অনুষা এবং সুজন দুজনে আলাদাভাবে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায়।